চলুন এবার দেখা যাক সি প্যানেলে আরও ডোমেন ও সাবডোমেন অ্যাড করবেন কিভাবে। স্টেপ 1, সি প্যানেলে লগ ইন করুন। স্টেপ 2, এরপরেই ডোমেনসের মধ্যে যান। মনে রাখবেন, সি প্যানেলে যত ডোমেন সাবডোমেন অ্যাড করবেন সবগুলো এখানে দেখতে পাবেন। যেমন এখানে এখন sdt.com.d নামে একটিমাত্র ডোমেন আছে। স্টেপ 3, এখন নতুন ডোমেন অ্যাড করার জন্য এই ক্রিয়েট নিউ ডোমেন বাটনে ক্লিক দিন। স্টেপ 4, এরপর এই ডোমেন বক্সের ডোমেনটির নাম লিখুন। ধরুন আপনি sdt.bd নামে একটি নতুন ডোমেন কিনেছেন, তাহলে এখানে লিখুন sdt.bd আর এই টিক চিহ্নটি উঠিয়ে দিন। আর এগুলো যা আছে তাই থাকবে। এখন এই সাবমিট বাটনে ক্লিক দিন। ব্যাস, এখন এই লিস্টে দেখুন আপনার নতুন ডোমেন অ্যাড হয়ে গেছে। স্টেপ 5, এবার চলুন একটি সাবডোমেন অ্যাড করি। এজন্য আবার এই ক্রিয়েট নিউ ডোমেন বাটনে ক্লিক দিন। স্টেপ 6, ধরুন আপনি শপ নামে একটি সাবডোমেন বানাতে চান, তাহলে এখন এই ডোমেন বক্সে লিখুন shop.sdt.bd, তারপর এই সাবমিট বাটনে ক্লিক দিন। ব্যাস, দেখুন আপনার সাবডোমেন অ্যাড হয়ে এখন লিস্টে তা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, সি প্যানেলের মেন ডোমেনের ফাইলগুলো তো পাবলিক HTML ফোল্ডারে থাকে, কিন্তু এডিশনাল এই ডোমেনগুলোর ফাইল কোথায় থাকে? চলুন ফাইল ম্যানেজার থেকেই বিষয়টি জেনে নেওয়া যাক। দেখুন পাবলিক HTML ফোল্ডারের স্থানেই নতুন অ্যাড করার ডোমেন ও সাবডোমেনের নামে দুটি আলাদা ফোল্ডার তৈরি হয়েছে। এখন যদি ম্যানুয়ালি ফাইল আপলোড করতে চান, তাহলে যখন যে ডোমেনে আপলোড করবেন সেই ডোমেনের ফোল্ডারে গিয়ে তা করতে হবে। আর ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যখন যে ডোমেন বা সাবডোমেনে ইনস্টল করতে চান তা দেখিয়ে দিতে হবে। গুড লাক।